আসসালামু আলাইকুম। মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর একটি নির্ধারিত সময় রয়েছে। এই যে স্বপ্নের পৃথিবী, এটিও একদিন থাকবে না। কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ তাআলা তার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিংহায় ফুৎকারের জন্য আদেশ দিবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুৎকার দিবেন, তখন এই পৃথিবী এবং এই পৃথিবীর পাহাড়সমূহ উদ্দোলিত হতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ পেটের টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে। সেই ভয়াবহ দৃশ্য দেখে সকলেই ভীত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ফলন এক ভয়াবহ ব্যাপার হবে। প্রত্যেক স্তন্যদানকারিণী তার দগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে কিয়ামতের ভয়াবহতা দেখে। তুমি সেদিন দেখবে মানুষকে পাগলের মতো, আসলে ওরা পাগল নয়। সেই দিন আল্লাহর আযাবই হবে কঠিন। সেই দিন এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবল আল্লাহ তাআলাই টিকে রইবে। সেই দিন শুধু মানব জাতি ধ্বংস হবে, ব্যাপারটা এমন নয়। সেদিন জিন জাতি, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, এই পৃথিবীর সবকিছুই ধ্বংস করে ফেলবে আল্লাহ তাআলা। পৃথিবীর বড় বড় দালান কোঠা সেই দিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। পৃথিবীর বড় বড় দালান কোঠা আল্লাহ তাআলা মাটির নিচে তলিয়ে দিবে। আর বড় বড় ব্রিজগুলো ধসে পড়বে সেই দিন নদীতে। সেই দিন সমুদ্রে আগুন জ্বলতে থাকবে। একটি ছাদের উপর থেকে একটি কাগজ মুড়িয়ে নিচে দিলে যেরকম ভাবে পড়ে, এই আকাশটি ঠিক পৃথিবীর উপর সেই দিন সেরকম ভাবে ঘুরিয়ে পড়বে। সেদিন এই পৃথিবীর বড় বড় পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট, কিলিমানজারো, রকি পর্বত সহ সকল পাহাড় পর্বতই সেই দিন তুলার মতো উড়তে থাকবে। সেই দিন কিয়ামতের ভয়াবহতা দেখে একজন শিশুরও চুল পেকে যাবে। সেই দিন পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে। তারপর হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিবেন ফেরেশতাদের জান কবজ করার জন্য। এক এক করে ফেরেশতাদেরও জান কবজ করা হবে। সর্বশেষ থাকবেন 4 জন প্রসিদ্ধ ফেরেশতা। এরকম ভাবে এক এক করে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করবেন হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম তার কথার উত্তর দিবেন যে, আল্লাহ, পৃথিবীতে আর কেউ নেই, আপনি আছেন আর আমি আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমিও ধ্বংস হও, তুমিও আমার সৃষ্টি। এ কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবেন। যে এতদিন সারা পৃথিবীর মানুষের জান কবজ করেছে, আজকে সে নিজেরই জান নিজেই কবজ করবে। আল্লাহর হুকুম মানতেই হবে। তারপর তিনি তার নিজের জান নিজেই কবজ করবেন। তারপর পৃথিবীতে আর কোনো মানুষই থাকবেন না। এই পৃথিবীতে আর কারোরই অস্তিত্ব থাকবে না। তারপর আল্লাহ তাআলা এই জমিনটাকে ভাঁজ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা একমাত্র টিকে থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, আলাল জব্বার, আলাল জব্বার, আলাল জব্বার, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী। আল্লাহ তাআলা আরো বলবেন, আমি বাদশাহ, আমি প্রতাপশালী, আমি অহংকারী। তারপর আল্লাহ তাআলা আরো বলতে থাকবেন, হে পৃথিবীর প্রতাপশালী রাজা বাচ্চারা, আজকে তোমরা কোথায়? বলো, আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? আজকের সার্বভৌমত্ব কার? তখন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য, আজকের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর।